লোপা আমাদের দর্শক শ্রোতাদেরকে জানিয়েছেন। বিষয়টা হলো পল কাপুরের সফর বাংলাদেশে। উনি আজকে এই মঙ্গলবার রাতে বা ঢাকায় পৌঁছবেন দিল্লি থেকে। এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম, এমনকি আমাদের কলিগরা বলছেন এটা শুধু বাণিজ্যিক বিষয়ক সফর, এটা অন্য কিছু নিয়ে আলাপ চিন্তা করার সময় নেই। তাই সেই বিষয় নিয়ে আমরা ডিপ করতে চাই, কারণ ওয়াশিংটন ডিসি থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি সেসবগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং বাংলাদেশের মানুষকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে পল কাপুরের অবস্থানটা কি সেটা শায়লা লোপা ইতিমধ্যে আপনি আসার আগেই আমাদের দর্শক শ্রোতাদেরকে বলেছেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে 2023-24 আপনি তখন দিল্লিতে ছিলেন, প্রেস মিনিস্টার ছিলেন, তখন ডোনাল্ড লু নামক একজন ব্যক্তি, খুব পরিচিত নাম ছিল ঢাকায়, বাংলাদেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে। ডোনাল্ড লু ছিলেন উপ পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের। ঠিক একই জায়গায় এখন সামির পল কাপুর, এবং উনি এই নির্বাচিত সরকারের 13 দিনের মাঝেই উনি ঢাকায় পৌঁছতে যাচ্ছেন। সেটাই আমি এখন বলছিলাম। 2024 সালে তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ওয়াশিংটন ডিসির মৌলিক মত পার্থক্যের প্রেক্ষাপটে ঢাকায় গিয়েছিলেন। 2023 সালের নভেম্বর মাসে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শর্তহীন আলাপের আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত পাঠান। এরপর 7 জানুয়ারি 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা আমেরিকা বা পল কাপুরের যে প্রিভিয়াস যে ব্যক্তি যার নাম আমরা বলেছি ডোনাল্ড লো, তিনি এবং স্টেট ডিপার্টমেন্ট যেখানে আমার প্রশ্নের উত্তরে তারা বলেছিল যে সেটা একতরফা নির্বাচন, কিন্তু নির্বাচিত সরকারের সাথে যে কোনো ভাবেই হোক তারা কাজ করবে। এদিকে পল কাপুরের নির্বাচন পরবর্তী সফর সম্পর্কে বাংলাদেশ সরকারকে এই মাসের শুরুতেই তখনও মনস্টার ইউনুস ছিলেন, তার মাধ্যমেই জানিয়ে দেওয়া হয় যে আমি আসছি। এখন আমরা বিশ্লেষণ যেটা করব সেটা পল কাপুরের এই সফর কি ডোনাল্ড লোর সফরের সাথে তুলনা করা যায় কিনা। শাবান মাহমুদ, আপনি যদি একটু এইভাবে বলি, আমি তাহলে একটা প্রশ্ন করি আপনাকে। পল কাপুর ঢাকায় যাচ্ছেন আজ সন্ধ্যায়, উনি বা ঢাকায় পৌঁছার আগে দিল্লিতে এখন আছেন, গত প্রায় 24 ঘন্টা ধরে 2 দিনের সফরে সেখানে আছেন। এটা দেখা যাচ্ছে এমনকি ডোনাল্ড লো ঢাকায় যাওয়ার আগে সবসময় দিল্লিতে যেতেন। আপনি এই বিষয়টাকে কেমন করে দেখেন যে ঢাকাতে পৌঁছানো যায় না ওয়াশিংটন থেকে সরাসরি, এটা দিল্লি থেকে স্টপ ওভার তারা করেন? এই দুইজনই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী বা উপ পররাষ্ট্রমন্ত্রী। আপনি যদি একটু আপনার এজ এ প্রেস মিনিস্টার প্লিজ গো অ্যাহেড। আমি যখন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন বিশেষ করে 2024 সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে আপনি একটু আগে বলেছিলেন যে লু হাওয়ার প্রসঙ্গটি এনেছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, আপনাদের সবারই জানা। এবং আমি যতটুকু আমার কূটনৈতিক দৃষ্টিকোণ এবং বিশ্লেষণে আমি ভারতে অবস্থানকালে আমি যতটুকু বুঝতে পেরেছি, আসলে এখন পর্যন্ত বাংলাদেশকে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিশ্বের সব থেকে পরাক্রমশালী এই রাষ্ট্রটি ভারতের চোখ দিয়েই দেখার চেষ্টা করেন, এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক বিষয়ে অথবা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং চলমান বিশ্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে দেখার চেষ্টা করছেন, বিশ্লেষণের চেষ্টা করছেন, তাদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা ভারতের সঙ্গে এ বিষয়ে সবসময় সলা পরামর্শ করতে পছন্দ করেন। কারণ যুক্তরাষ্ট্র বিশ্বাস করে
যে দক্ষিণ এশিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত নিকটতম প্রতিবেশী এবং প্রভাবশালী রাষ্ট্র হিসেবে ভারতের বাংলাদেশ সম্পর্কে একটি বিস্তর ধারণা রয়েছে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সংগ্রাম থেকেই। ভারতকে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা তার পলিসি নির্ধারণের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ভারতের সঙ্গে কোনো ধরনের কনফ্লিক্ট করে তারা বাংলাদেশের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, এবং এখন পর্যন্ত তারা সেই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে। আর এই কারণেই হয়তোবা তারা বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ সফরের আগে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অত্যন্ত পলিসি মেকিং এর বিষয়ে, ডিসিশন মেকিং এর বিষয়ে যখন তাদের কোনো গুরুত্বপূর্ণ সফর থাকে, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অথবা যুক্তরাষ্ট্র সরকারের প্রশাসনের পক্ষ থেকে অথবা যুক্তরাষ্ট্র সরকারের ডিফেন্সের পক্ষ থেকে, আমি বলতে চাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দক্ষিণ এশিয়া জুড়ে যাদের রাজনৈতিক প্রভাব বা ইনফ্লুয়েন্স থাকে, ঠিক তেমনই একজন ব্যক্তিত্ব পল কাপুর, যেটি আগে লু হাওয়া এই জায়গাটিতে ছিলেন। আমরা দেখেছি যে তারা যখন বাংলাদেশে একটু একাধিকবার গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন লু হাওয়া, তখন থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছিলাম। এবং বলা হয় যে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ধারাবাহিক পরপর চারবার ক্ষমতায় আসলেও পরের টার্মে যে তারা তাদের পূর্ণ মেয়াদ পূরণ করতে পারলো না, অথবা সরকারের প্রাথমিক সূচনা লগ্নেই, যাত্রা লগ্নেই যে একটা ছন্দ পতন, সেই জায়গাতেও গ্লোবাল পলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই ক্ষেত্রে মার্কিন যে তাদের সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে ঘিরে তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনায় নিয়ে আসা হচ্ছে। তা আমি মনে করি যে আজ হয়তো পল কাপুর সন্ধ্যায় বাংলাদেশে যাবেন এবং 3 দিনের সফর তিনি করবেন। আমি মনে করি যে 2024 সালের নির্বাচনের সাথে এই নির্বাচনের অনেকাংশে মিল আছে। 2024 সালে বাংলাদেশের একটি প্রধানতম রাজনৈতিক দল বিএনপিকে বাইরে রেখেই, বিএনপি কেন বাইরে ছিল সেই বিতর্কটি পরে বা বিষয়টি অবশ্যই বিতর্কের দাবি রাখে, কিন্তু বিএনপিকে বাইরে রেখেই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, লু হাওয়ার তৎকালীন সফর সেই নির্বাচনের সমীকরণে কোনো ভূমিকা পালন করেছিল কিনা সেটি এখনো বিশ্লেষণের দাবি রাখে। ঠিক একইভাবে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে একটি জাতীয় নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হলো, এবং আওয়ামী লীগকে এখানে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ বা আহ্বান পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে করা হয়নি। এমনকি একটি প্রজ্ঞাপন জারির ভিতর দিয়ে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করে এই দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। শায়লা, আমি আপনাকে কিছু তথ্য, যেমন শাবান মাহমুদ যে তথ্যগুলো তুলে ধরছেন সেখানে থেকে আমি আরে বলতে চাই যে বর্তমানে পল কাপুর ঢাকায় আজ সন্ধ্যায় পৌঁছার পর আগামীকাল সকালে তিনি দূতাবাসে মিটিং করবেন, দূতাবাসের তাদের রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে। তারপর উনি কর্মব্যস্ত দিন কাটাবেন, 3 দিন থাকবেন, যেটা শাবান মাহমুদ আমাদেরকে জানিয়েছেন। এবং উনি মন্ত্রী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করার কথা। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানিয়েছে নয়াদিল্লি হয়ে তার 3 দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি, যেটা আমার এক্সপার্টিস, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৃহত্তর ভূ রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় আসবে। ইন্দো প্যাসিফিক জোন, চায়না আর সাথে সে সম্পর্ক, আমি শব্দটা আসলে এইভাবে বলি, চায়নাকে ঠেকানো, সেই সাথে
বিশেষ করে তথ্য যেসবগুলো আমরা ওয়াশিংটন ডিসি থেকে সংগ্রহ করেছি, সেখান থেকে জানা গিয়েছে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের একটি প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করবেন এবং সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আপনি এই বিষয়ে যদি বিস্তারিত বলেন। অনেক ধন্যবাদ আবারও সবাইকে। দস্তগীর ভাই, আপনি ভূ রাজনৈতিক বিষয়গুলো তুলেন, আমি আপনাকে এই প্রশ্নটা পরে করবো, আমরা তার সাথে আলাপ করি। আপনি যেটা বললেন যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, আমাদেরকে না বুঝতে হবে যে যেমন প্রথম আলোতে একটা খবর করেছে যে তারা এই যে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে এসছে, পলকা এটাই বলবে, বাকি বিষয়গুলো গৌণ। হ্যাঁ, আমাদের মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে আমাদের মিডিয়াগুলোকে সবসময় একটা সেন্সরশিপের মধ্যে দিয়ে যায় এবং কিছুটা তাদের কনভিনিয়েন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট এন্ড দেন তাদের সাথে রিলেশনশিপের উপর ডিপেন্ড করেও তারা অনেক কিছু বলেন, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওইটাই সত্যি। আমরা পুরোটা ওনারা বলেন না, আমি বলবো আধাটা বলেন। তার কারণ আমি কেন এটা বলছি, যে এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে অনেক ধরনের স্পেকুলেশন হচ্ছে, বা কেউ বলছে যে আওয়ামী লীগ নিয়ে কথা হতে পারে, আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা হতে পারে, আওয়ামী লীগের সাথেও বসতে পারে। আমি নিজেও বলছি যে আওয়ামী লীগের সাথে না বসার কি কোনো কারণ আছে না, সেটাই। আবার অনেকে বলছে না, এরকম কিছুই হবে না, দ্বিপাক্ষিক চুক্তি, তারা যে স্পেশালি যে তারা নন ডিসক্লোজার ফর্মে সই করেছে এবং তারা যে ব্যবসায়িক চুক্তিগুলো করেছে সেটা নিয়েই কথা বলবে। বাট পল কাপুরের এক্সপার্টিস কেন আমি ফার্স্টে আপনাদেরকে বললাম, পল কাপুরের এক্সপার্টিস গুলোর মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা, এবং উনি ওনার অধ্যাপনা, ওনার গবেষণা, ওনার বই এই নিরাপত্তা, জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ এগুলো নিয়েই, এটাই ওনার কাজ। এবং ট্রাম্প প্রশাসনে এটা ওনার একটা মেজর কাজ। এবং বাংলাদেশে একটা মৌলবাদী উত্থান হতে হতে মানে কানের ডগা দিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা বেঁচে গেছি এই যাত্রায়। বাট আদৌ কি বেঁচে গেছি? ইলেকশনের আগে আমরা জানতাম না ভারত থেকে কতগুলো জায়গার কথা বলা হয়েছিল, এই জায়গাগুলা ঘাঁটি আছে জঙ্গিবাদীদের, এরকম তো একটা কথা হয়েছিল। তো তাহলে পল কাপুরের বিষয়টাকে আমরা কেন শুধুমাত্র এটাই ধরে নেব যে আমেরিকা ওকে পাঠিয়েছে বাণিজ্য চুক্তি করতে? ইটস নট লাইক দ্যাট। তাহলে পল কাপুর কেন? সামির পল কাপুরকে তো পাঠানোর দরকার। আপনি কি যে বিষয়টার দিকে যাচ্ছেন, আমি যদি সেখানে বলি যে যে তথ্য আমার সামনে রয়েছে সেটা থেকে আমি আপনাকে আবারও বলছি যে সফরের 3 দিনের সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন। তো রাজনৈতিক দল তো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি এখন যদি বলেন যে কেন আপনি যেটা বলতে চাচ্ছেন, সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ওনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আপনি সরাসরি যদি সেখানে চলে যান। হ্যাঁ, সরাসরি যদি আপনি আমাকে বলেন, যদি উনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, অবভিয়াসলি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একটা কলমের খোঁচায় ব্যান করে দিলেই তো, কার্যক্রম স্থগিত করে দিলেই তো আওয়ামী লীগ আর ভ্যানিশ হয়ে যায় নাই। নির্বাচনের আগেও আওয়ামী লীগের ভোটই লেগেছে বিএনপির। সো আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। আর আমেরিকা ইলেকশনের আগে আপনি আমি শো করেছি, বলেছি ইনক্লুসিভ নির্বাচন করো, বলেছে না? অবশ্যই শোনে নাই, ওরা শোনে নাই। 24-এর নির্বাচনের কথা সবুজ ভাই বললেন, ওনারা আসে নাই। আর এবারে শাবান ভাই, সরি বারবার সবুজ ভাই বলছি কারণ প্রথমে আমাদের সবুজ ভাই পরে এসে যাওয়ার কথা, শাবান ভাই বলেন ওনারা আসে নাই, আর এনারদেরকে আসতে দেওয়া হয় নাই। দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এখন কিন্তু রাজনৈতিক দল তো এটা। আমার যেটা প্রশ্ন হচ্ছে, অবভিয়াসলি উনি যদি সব রাজনৈতিক দলের সাথে বসে তাহলে আওয়ামী লীগের সাথেও বসবে। আমার মনে যেটা স্ট্রাইক করছে, আওয়ামী লীগের সাথে যদি বসেন ওনারা, তাহলে নিশ্চয়ই উনি দেশের ভিতরে নেতাদের সাথেই বসবেন। সেই নেতারা কারা? এটা আমার একটা প্রশ্ন ছিল। আর এই নেতারা কারা, আপনি প্রশ্ন কাকে করছেন? মানে আমি জানতে চাইছি আওয়ামী লীগের কাছে, বা আমি আসলে প্রশ্নটা আকাশে ছেড়ে দিলাম, আমি জানি না। হ্যাঁ, কারণ আওয়ামী লীগকে আমি তো জানি না যে, ধরেন বাংলাদেশে যদি পল কাপুর বলেন, এখন আমাকে আমি এই
প্রশ্নটা আমি ফেসবুকে দিয়েছি। এমন যদি হয় রাজনৈতিক নেতাদের সাথে পল কাপুর বসবেন, আমরা কি দেখি কোন একটা এরকম ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রাজনৈতিক নেতারা কোথাও দেখা করে, এমবেসি হোক, যে কোনো জায়গায় হোক, যায় গ্রুপ বেঁধে, তাহলে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন নিয়ে কারা যাবেন? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। একজন আমাকে অ্যান্সার দিয়েছে উনি অনলাইনে সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা বলবেন। আমি খোলামেলা আলাপ করছি, আমি বলছি উনি অল দ্য ওয়ে ডাউন বাংলাদেশে যাবেন, যে ওখান থেকে আবার অনলাইনে জয়ের সাথে কথা বলবেন। এগুলা হচ্ছে আমাদের কথার কথা, কিন্তু মূল কথা হচ্ছে উনি কিন্তু আওয়ামী লীগের সাথে কথা বলবেন।